হ্যালো ফ্রেন্ডস, দেখো খুবই বড় সাইজের একটি রাউন্ড টেবিল ম্যাট তৈরি করেছি। দেখো আমি ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাচ্ছি। সেন্টার থেকে এই পর্যন্ত দেখো 19 ইঞ্চি এবং পুরোটা যদি আমি দেখি তাহলে আমার এটা 38 ইঞ্চি তৈরি করেছি। আরও একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে এই সেন্টার পর্যন্ত হয়েছে 19 ইঞ্চি। আমি এখানে 3টি কালার ব্যবহার করেছি। দেখো এখান থেকে সেন্টার পর্যন্ত আছে 19 ইঞ্চি এবং এর পুরোটা রয়েছে দেখো 38 ইঞ্চি। আমি এখানে 3টি কালার ব্যবহার করেছি, মাঝখানে হলুদ, তারপরে সাদা এবং শেষে পিঙ্ক কালার। দেখতেই পাচ্ছ খুবই বড় সাইজের টেবিল ম্যাট তৈরি করেছি। এই টেবিল ম্যাটটি কিভাবে তৈরি করেছি সেটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি টেবিল ম্যাটটা কেমন হয়েছে। এই টেবিল ম্যাটটি আমি 3টি পার্টে দেখিয়েছি। এটি প্রথম পার্ট, ধীরে ধীরে আরও 2টি পার্ট তোমাদের দেখিয়ে দেবো, তোমরা দেখতে থাকবে। থ্যাংক ইউ। দেখো এখানে একটি হার্টের ডিজাইন আছে এবং শেষ রাউন্ডেও দেখো আরও হার্টের ডিজাইন রয়েছে। তাহলে চলো কিভাবে ম্যাটটি তৈরি করব সেটি দেখিয়ে দিই। শুরুতেই দেখো আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি। এই ম্যাজিক রিংয়ের ভেতরে এবার আমি 3টি চেন করলাম, যাকে একটি ডাবল ক্রুশ ধরবো। এরপর থেকে আমি আবার ডাবল ক্রুশ করতে শুরু করেছি। এখানে মোট 24টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। প্রথম রাউন্ডে ম্যাজিক্যাল রিংয়ের ভেতরে 24টি ডাবল ক্রুশ তৈরি করে নিতে হবে। দেখো আমি 24টি ডাবল ক্রুশ তৈরি করে নিয়েছি। এবার শুরুতেই যে 3টি চেন করেছিলাম, তো সেখানে থার্ড চেনে আমি জয়েন্ট করে নেব, স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এবারে এই একই জায়গায় একটি সিঙ্গেল ক্রুশ করলাম, তার সঙ্গে আরও 2টি চেন তৈরি করলাম, একটি ডাবল ক্রুশ হলো। এই একই জায়গায় আবারও আরেকটি ডাবল ক্রুশ করলাম। এবারে 2টি চেন করেছি, একটি চেন স্কিপ করে একই জায়গায় আবারও 2টি ডাবল ক্রুশ করছি, সঙ্গে 2টি চেন, একটি স্কিপ করছি, একটি চেন স্কিপ করে পরের চেনে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ করছি, সঙ্গে 2টি চেন। এইভাবে এখানে 12টি পার্ট তৈরি হবে। আমি গুনে একবার দেখিয়ে দেবো। এখানে আমার 12টি পার্ট তৈরি হলো। একটি করে চেন স্কিপ করছি, পরের চেনে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ করছি, সঙ্গে 2টি চেন। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টি পার্ট আমার তৈরি হলো। এবারে দেখো জয়েন করেছি এবং একই জায়গায় 3টি চেন করলাম, পাশের ডাবল ক্রুশের ওপর একই জায়গায় 2টি ডাবল ক্রুশ হলো। এখানে ইনক্রিজ হচ্ছে প্রত্যেক রাউন্ডেই। এটি আমার তৃতীয় রাউন্ড। তৃতীয় রাউন্ডে দেখো 3টি ডাবল ক্রুশ হচ্ছে, মাঝে 2টি চেন, প্রথম ডাবল ক্রুশের ওপর একটি ডাবল ক্রুশ, দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে একটি বাড়িয়ে এখানে 2টি ডাবল ক্রুশ করেছি। তো তৃতীয় রাউন্ডে দেখতেই পাচ্ছ 3টে করে ডাবল ক্রুশ হচ্ছে, মাঝে
দুটি করে চেন। চলে এসেছি তৃতীয় রাউন্ডের শেষে, দুটি চেন করব এবং শুরুতেই 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং তৃতীয় রাউন্ড শেষ করলাম। শুরু হবে চতুর্থ রাউন্ড। শুরুতেই 3টি চেন, তারপরে একটি ডবল ক্রুশ, আবারও শেষের ডবল ক্রুশটির মধ্যে দুটি ডবল ক্রুশ, অর্থাৎ প্রত্যেক রাউন্ডেই শেষের ডবল ক্রুশ যেটি থাকছে তার মধ্যে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করছি। এইভাবে ইনক্রিজ হচ্ছে। দেখো চতুর্থ রাউন্ডে এখানে 4টি ডবল ক্রুশ হচ্ছে। আর মাঝখানে দুটি করে চেন। আবারও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি ডবল ক্রুশ, তারপরে আবারও একটি ডবল ক্রুশ, তারপরেরটিতে একই জায়গায় দুটি ডবল ক্রুশ, সঙ্গে দুটি চেন। দুটি চেন করে নিয়েছি। চতুর্থ রাউন্ডেই আমি হলুদ কালারের উলের কাজটি শেষ করলাম। তোমরা চাইলে এখানে আরও কিছুটা রাউন্ড বাড়িয়ে নিতে পারো। আমি চতুর্থ রাউন্ড পর্যন্ত হলুদ উলের কাজটি করেছি। এরপরে উলের কালার চেঞ্জ করে নেব। এবারে দেখো সাদা উল নিয়ে নিয়েছি। সাদা উলটাকে প্রথমে দেখো স্লিপ নট দিয়ে নিলাম। যে কোনো একটি দেখো যে কোনো প্রথম চেনে ডবল ক্রুশের ওপরে প্রথম চেনে জয়েন্ট করে নিতে হবে। তারপরে 3টি চেন তৈরি করে নেব। তারপরে ডবল ক্রুশ করতে হবে। প্রত্যেকটি ডবল ক্রুশের ওপরে ডবল ক্রুশ করলাম। তো এখানে 3টি ডবল ক্রুশ হয়ে গেল। চতুর্থ ডবল ক্রুশের মধ্যে একই জায়গায় দুটি ডবল ক্রুশ করব, তাহলে একটি ইনক্রিজ হবে এবং সংখ্যা দাঁড়াবে 5টি। এটা পঞ্চম রাউন্ড। পঞ্চম রাউন্ডে 5টি ডবল ক্রুশ হবে, মাঝখানে দুটি চেন। আবারও একটি দেখিয়ে দিচ্ছি। একটি ডবল ক্রুশ, দুটি ডবল ক্রুশ, 3টি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে 4 নাম্বার ডাবল ক্রুশের মধ্যে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করব। তারপরে দুটি চেন। তো এইভাবে পঞ্চম রাউন্ড শেষ করতে হবে। পঞ্চম রাউন্ডের শেষে চলে এসেছি। স্লিপ স্টিচ করে জয়েন করলাম এবং 3টি চেন করলাম। এইভাবে প্রথমে 4টি ডাবল ক্রুশ তৈরি করে নেব। 5 নাম্বার ডাবল ক্রুশের মধ্যে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করব, তাহলে একটি ইনক্রিজ হয়ে এখানে সংখ্যা দাঁড়াবে 6টি ডাবল ক্রুশে। তো এইভাবে প্রত্যেক রাউন্ডেই আমি ইনক্রিজ করে যাব। ইনক্রিজ করতে করতে এটি আমার 24 রাউন্ড পর্যন্ত কাজ করতে হবে, যেখানে 24 রাউন্ডে ডাবল ক্রুশের সংখ্যা হবে 24টি। আমি তোমাদের 6 রাউন্ড পর্যন্ত দেখিয়ে দিলাম এবং দেখতেই পাচ্ছ প্রত্যেক রাউন্ডে একটি করে ডবল ক্রুশ ইনক্রিজ করতে হচ্ছে এবং সেটি শেষেরটির মধ্যে ডবল ক্রুশ করতে হচ্ছে। 24 রাউন্ডের শেষে চলে এসেছি। দেখো এখানে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করব। এবং এখানে আমার সংখ্যা দাঁড়িয়েছে 24টি। এখানে 24টি ডাবল ক্রুশ আছে এবং 24 রাউন্ড আছে, সেটিও দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। এখানে মোট 24টি রাউন্ড আছে। 24 নাম্বার রাউন্ডে দেখো থার্ড চেনে জয়েন করেছি এবং 24 নাম্বার রাউন্ড শেষ করেছি। 25 নাম্বার রাউন্ডে দেখো দুটি ডাবল ক্রুশ স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রুশের ওপরে স্লিপ স্টিচ করে চলে এসেছি এবং এখানে 3টি চেন তৈরি করলাম। দুদিক থেকেই দুটি করে আমি স্কিপ করব। মোট ডাবল ক্রুশের সংখ্যা এখানে হবে 20টি। এখানে আমি 20টি ডাবল ক্রুশ তৈরি করব। দুটি ডাবল ক্রুশ স্কিপ করেছি এবং এইভাবে ডাবল ক্রুশ করব। এখানে 20টি ডাবল ক্রুশ আছে। আমি একবার গুনে দেখিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখানে 20টি ডাবল ক্রুশ আছে। দেখো দুটো স্কিপ করেছি, বাদিক থেকেও দুটি স্কিপ করেছি। স্কিপ করার পরে দুটি চেন তৈরি করব। আর নিচের রাউন্ডে যেখানে চেন স্পেস আছে সেখানে 4টি ডাবল ক্রুশ তৈরি করব। 1, 2, 3, 4। আবারও দুটি চেন করব, দুটি ডাবল ক্রুশ স্কিপ করব। 3 নাম্বার ডাবল ক্রুশের ওপর থেকে আবার ডাবল ক্রুশ শুরু করব এবং 20টি ডাবল ক্রুশ তৈরি করব। এটি 25 নাম্বার রাউন্ড। 20টি ডাবল ক্রুশ, দুটি চেন, চেন স্পেসে 4টি ডাবল ক্রুশ, তারপর আবার দুটি চেন, আবার 20টি ডাবল ক্রুশ। এইভাবে করে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করতে হবে। দুটি চেন করব, থার্ড চেনে জয়েন্ট করব। 25 নাম্বার রাউন্ড এখানে শেষ হলো। 26 রাউন্ডে শুরুতেই দেখো দুটি চেন স্কিপ করে তৃতীয় চেনের ওপর চলে আসলাম। আবারও 3টি চেন করব এবং ডাবল ক্রুশ শুরু করব। এখানে ডাবল ক্রুশের সংখ্যা হবে 16টি। কারণ দুদিক থেকে দুটি ডাবল ক্রুশ স্কিপ করতে হবে। নিচের রাউন্ডে 20টি ছিল, সেখান থেকে দুটি 4টি বাদ দিলে থাকবে 16টি। তো এখানে 16টি ডাবল ক্রুশ তৈরি করে নিচ্ছি। ষোলোটি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে কি করব দেখো, দুটি চেন তৈরি করব। চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করলাম, আবারও দুটি চেন করব। এই একই জায়গায় চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ করব। 4টি ডাবল ক্রুশ আছে, সেই 4টি ডাবল ক্রুশের ওপরে আবারও 4টি ডাবল ক্রুশই তৈরি করব। এবারে চেন স্পেসে প্রথমে দুটি ডাবল ক্রুশ করব, দুটি চেন করব, একই জায়গায় একটি ডাবল ক্রুশ করব, আবারও দুটি চেন করব। এবারে দুটি ডাবল ক্রুশ স্কিপ করে তৃতীয় ডাবল ক্রুশের ওপর থেকে আবার ডাবল ক্রুশ করব এবং 16টি ডাবল ক্রুশ তৈরি করব। ছাব্বিশ নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। আরও একবার দেখিয়ে দিচ্ছি। দুটি চেন, চেন স্পেসে একটি ডাবল ক্রুশ, আবার দুটি চেন, একই জায়গায় দুটি ডাবল ক্রুশ, 4টি ডাবল ক্রুশের ওপরে 4টি ডাবল ক্রুশ তৈরি করব। চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ করব, দুটি চেন, একই জায়গায় আরেকটি ডাবল ক্রুশ করব। এবারে দুটি চেন করব আর থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। 26 নাম্বার রাউন্ড এখানেই শেষ হলো। ঠিক
একই রকমভাবে আবারও দুটি চেন স্কিপ করব এবং 3টি চেন তৈরি করব। এবারে ডাবল ক্রোশের সংখ্যা হবে 12টি, কারণ দুদিক থেকে দুটি আবারও স্কিপ করতে হবে। এখানে 12টি ডাবল ক্রোশ তৈরি করে নেব। দেখো 12টি ডাবল ক্রোশ তৈরি হয়ে গেল, সঙ্গে দুটি চেন তৈরি করলাম। এবারে কি করছি দেখো, চেন স্পেসে একটি ডাবল ক্রোশ করলাম, দুটি চেন করলাম। এই যে চেন স্পেসটা রয়েছে এখানে দুটি ডাবল ক্রোশ করেছি, আর নিচের রাউন্ডে 8টি ডাবল ক্রোশ ছিল, সেখানে 8টি ডাবল ক্রোশ হবে। দেখো 8টি ডাবল ক্রোশ হয়ে গেল। এই চেন স্পেসে দুটি ডাবল ক্রোশ করব। টোটাল এখানে 12টি ডাবল ক্রোশ হলো। এবারে দুটি চেন, চেন স্পেসে একটি ডাবল ক্রোশ, আবারও দুটি চেন, দুটি চেন দেখো স্কিপ করব, তৃতীয় চেন থেকে ডাবল ক্রোশ করব এবং ডাবল ক্রোশের সংখ্যা হবে এখানে 16টি। সরি 16টি নয়, এখানে 12টি হবে। তাহলে 12টি আমি ডাবল ক্রোশ করেছি, দুটি চেনও করে নিয়ে